আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান GD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অ্যাডোবি ফটোশপ সিরিজের ফুল কোর্সের পার্ট 15-এ আজ আমরা ফটোশপের ব্লার টুলের কাজ দেখাবো। আর যদি আপনি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে সিম্পলি আই বাটনে ক্লিক করুন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করুন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। ফটোশপটি ওপেন করব। ওপেন করে এখানে দেখুন টুলবার, যে টুলবারের মধ্যে একদম নিচেই তো এখানে দেখুন আমাদের ব্লার টুলটি আছে এবং ব্লার টুলের আন্ডারে দুইটি টুলস এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ব্লার টুলের কাজ দেখাবো। ব্লার টুলের কাজ আমরা সাধারণত ডিএসএলআর ক্যামেরা দিয়ে যে ছবিগুলো বা যেই ক্যাপচারগুলো নিয়ে থাকি তারা ব্যাকগ্রাউন্ডে কিছু ঝাপসা ব্যাকগ্রাউন্ড দেখাই, তো ওগুলোকে আমরা ব্লার বলে থাকি। তো আমরা ওই ব্লার ইফেক্টটা আমরা এখান থেকে ফটোশপের মাধ্যমে আমরা দিতে পারবো। তো এটা করার জন্য আমরা প্রথমত একটি ইমেজ আনবো। ফাইল থেকে ওপেন থেকে আমরা এখান থেকে একটি ইমেজ আনতে পারি। তো একটি ইমেজ আনলাম আমি। তো ইমেজ আনার পরে আমি এখানে আমি ব্লার ইফেক্টটি অ্যাপ্লাই করতে পারি। তো অ্যাপ্লাই করার আগে তো এখানে দেখুন উপরে কিছু মেনু বার শো করতেছে। তো এই মেনু বার এখানে স্যাম্পল অল লেয়ারের কাজ আমি এর আগে পার্টে দেখাইছি। তো এখানে আপনারা এটা হলো স্যাম্পল অল লেয়ারটা হলো আমি যদি এই লেয়ারটি কপি করে থাকি, কপি করে রাখি একটি লেয়ার, কপি করার পর আমরা এটা ইচ্ছা করলে রাখতেও পারি, নাও রাখতে পারি, ডিলিটও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে এখানে স্যাম্পল অল লেয়ারের কাজটা হলো আমরা যদি কোনো ইমেজে আমরা কাজ করতে চাই, তাহলে এই ইমেজে আমরা কাজ করব। ইমেজের যে লেয়ারটি আছে এই লেয়ারটি আমরা সুরক্ষিত রাখবো, ভালো রাখবো এবং নতুন একটি লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে আমি এই লেয়ারে যদি কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি, জাস্ট আমি এখান থেকে ব্লার টুলটি সিলেক্ট করে ড্র্যাগ করব, তাহলে দেখুন এখানে কোনো কাজ আমাদের হচ্ছে না, কারণ এখানে আমরা স্যাম্পল অল লেয়ারে যদি টিকমার্কটা দিয়ে দিই তাহলে আমাদের এখানে যদি আমরা ড্র্যাগ করি তাহলে আমাদের এখানে ব্লার ইফেক্টটি অ্যাপ্লাই হবে এবং এটি এই লেয়ারের মধ্যে চলে যাবে, তাহলে আমাদের এই লেয়ারটি ভালো থাকবে। তো আমি এখান থেকে উপরে দেখুন মেনু বারে স্ট্রেন্থ নামে একটা অপশন আছে, এখান থেকে আমি বাড়ায় দিলে আমাদের ইফেক্টটা দ্রুত হবে এবং বেশি মাত্রায় হবে। তো আমি এখান থেকে যদি আমি ড্র্যাগ করি, তো দেখুন এখানে আমি ড্র্যাগ করছি, ড্র্যাগ করতে আমাদের এখানে ব্লার ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো আমি এখানে একটু ড্র্যাগ করি, আমি যে এখান থেকে স্ট্রেন্থটা একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের দ্রুত একটু বেশি মাত্রায় ব্লার ইফেক্টটি দেওয়া হবে। তো এখানে দেখুন আমার ব্লার ইফেক্টটি আমাদের হালকা মাত্রায় দেওয়া মোটামুটি শেষ। এটা আমি দেখতে হলে এই যে এখানে যেই লেয়ারটি আমি উপরে নিচে এই লেয়ারটি আমি জাস্ট চোখটা হাইড করে দিই, আপনারা একটু ডিসপ্লের দিকে লক্ষ্য রাখুন, দেখুন ব্লার ইফেক্টটি অ্যাপ্লাই হয়েছে। তো এইভাবে আপনি ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন এবং এই স্যাম্পল অল লেয়ারের প্রোটেক্টের এখানে স্যাম্পল অল লেয়ারের টিকমার্কটা দিয়ে নেবেন, তাহলে এখানে নতুন লেয়ার আপনি কাজ করতে পারবেন এবং এই লেয়ারটি আপনার সুরক্ষিত থাকবে। তো এভাবে আপনি ব্লার ইফেক্টটি অ্যাপ্লাই করতে পারেন। তো এভাবে আপনারা অন্যভাবে আপনারা একটা ব্লার ইফেক্টটি অ্যাপ্লাই করতে পারেন, অনেক অপশন আছে। তো আমি এটাকে চোখটা অফ করে দিই, অফ করে নতুন একটি লেয়ার নিই। নেওয়ার পরে আমরা এখানে ব্লার ইফেক্টটি অ্যাপ্লাই করতে পারি অন্যভাবে, সেটা হলো আপনারা ফিল্টার থেকে ব্লারে যাবেন। ব্লার থেকে দেখুন এখানে অনেকগুলো ব্লারের অপশন আছে, আপনারা এখান থেকে অনেক রকম ব্লার দিতে পারবেন। যেটা আপনাদের গর্জিয়ান ব্লারটি দিয়ে অ্যাপ্লাই যদি করেন, তো এখানে দেখুন এখানে স্যাম্পল অল লেয়ারে কিন্তু আমাদের কাজ হচ্ছে না, তো সিগন্যাল দেখা যাচ্ছে। তো আমরা এই লেয়ারটি আমরা এখান থেকে ডিলিট করে দেবো এবং আমরা এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি, যে অরিজিনাল লেয়ার আমরা কাজ করবো, এই লেয়ারটি সিলেক্ট থেকে আমরা ফিল্টার থেকে ব্লারে গিয়ে গর্জিয়ান ব্লারটি দিয়ে আমরা এখান থেকে আমাদের ব্লারের মাত্রাটা কম বেশি করে আমরা ব্লার ইফেক্টটি জাস্ট এখান থেকে ইফেক্ট ওকে দিয়ে দিলে আমাদের এখানে ব্লারটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো অনেক সময় কী হয়, আমাদের কিন্তু পুরো ইমেজটাই কিন্তু ব্লার হয়ে গেছে, আমার দরকার শুধু ব্যাকগ্রাউন্ড। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমরা এখান থেকে
এখান থেকে আমরা কুইক সিলেকশন অথবা আমরা পেন টুল যে কোনো সিলেকশন টুল দিয়ে জাস্ট আমরা এখান থেকে আমাদের ম্যানটাকে সিলেক্ট করব, যেটি আমি ব্লার রাখবো না। আচ্ছা, আপনারা ভালো করে করবেন, আমি দেখানোর জন্য আমি এভাবে করছি। তো এখানে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটুকু ব্লার করতে। তাহলে কি করব, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্সে যাব। তাহলে কি হবে, আমাদের এই ম্যানটি বাদে বাইরে কিন্তু চতুর্দিকে আমাদের সিলেকশন হয়ে গেছে। তো তখন আমরা ফিল্টার থেকে ব্লারে গিয়ে এখান থেকে গর্জিয়ান ব্লার অথবা যে কোনো একটা ব্লার দিয়ে আমরা এখান থেকে আমরা সেই ব্লারটি কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো আমরা তাছাড়া আমরা এই সিলেকশন অবস্থায় যদি ব্যাকে যাই, এই সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্লার টুলটি সিলেক্ট করে ব্রাশটি একটু বড় ছোটো করে আমরা জাস্ট এখান থেকে আমরা ড্রাগ করি, তাহলে কিন্তু আমাদের এই ব্লারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানে আমাদের ব্লারটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনারা এখান থেকে বিভিন্ন রকমভাবে ব্লার এফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি লেয়ারটি কেটে দিলাম। তো আমি আরেকটি ইমেজ নিয়ে আসবো, এখান থেকে আমি এই ইমেজটি নিয়ে আসবো। তো এই ইমেজটি নিয়ে আসার পরে তো এখান থেকে আমি চাচ্ছি এখানে আমি একটি ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করব। তো আমি এখান থেকে যে ম্যানটি আছে, ম্যানটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ফিল্টার থেকে ব্লারে গিয়ে এখান থেকে আমি রেডিয়াল ব্লারটা দিয়ে আমি এখান থেকে জুম একটি অপশন দিয়ে বেস্ট কোয়ালিটি দিয়ে আমি জাস্ট একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর জাস্ট ওকে দিব। তো দেখুন এখানে কিন্তু আমার একটি আমি এখান থেকে সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিই। তো দেখুন এখানে একটি আমার ব্লার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই অ্যাপ্লাই হতে মনে হচ্ছে আমাদের এই বাইসাইকেল খুব দ্রুত যাচ্ছে, এরকম একটা কিছু। তো আমি চাচ্ছি এর বাইরে ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করব। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, তারপর যেটুকু সিলেকশন আছে আমি সিলেক্ট থেকে ইনভার্সে যাব, ওর বাইরে একটুকু সিলেকশন করলাম। করার পর আমি ফিল্টার থেকে আবার ব্লার থেকে আমি রেডিয়াল ব্লারে যাব, আবার এখান থেকে জুম যা আছে আমি ওকে দিব। ওকে দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানে আমাদের এই মাঝে যেই অবজেক্টটুকু আছে তার বাইরে কিন্তু আমাদের ব্লারটি অ্যাপ্লাই হয়ে গেছে। এতে মনে হচ্ছে আমাদের এটি খুব দ্রুত যাচ্ছে। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। তো ব্লারের জন্য আমি নেক্সট কোনো ক্লাসে শুধু ব্লার নিয়ে ক্লাস নিব। তো আপাতত আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্লারের কাজটা কি। তো এবার দেখাবো শার্পেন টুল। শার্পেন টুলটি সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে আমি ইমেজটি কেটে দেবো। কেটে আমি একটি ইমেজ নিয়ে আসবো। তো আমি চাচ্ছি এই ইমেজটি নিয়ে আসতে। তো ইমেজটা শার্পেন টুলের কাজ হলো আমাদের যে ইমেজ বা যেটা নিয়ে আমি কাজ করব সেটাকে জাস্ট একটু উজ্জ্বলতা বাড়িয়ে নেওয়া, একটু উজ্জ্বলতা বাড়ানো। তো আপনারা এখানে এই শার্পেন টুলটি সিলেক্ট করার পর দেখুন উপরে মেনু বারটি দেখতে পাচ্ছেন। তো এই মেনু বারে এখানে দেখুন স্যাম্পল অল লেয়ারের অপশন আছে, এটির কাজ আমি আগে হয়তো বুঝাইছি। তো আপনারা এখান থেকে নতুন একটা লেয়ার নেবেন এবং এখানে স্যাম্পল অল লেয়ার টিক মার্কটা দিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে শার্পেন টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করবো, এইভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে কিন্তু আমার এখানে কিন্তু কিছু আমি একটু ব্যাকে যাই, এখান থেকে আমি যদি একটু ড্র্যাগ করি আমাদের এখানে কিন্তু শার্পেনটা এখান থেকে শার্পেনটা দেওয়া হয়েছে। তো আমি এটা কীভাবে বুঝবো, আমি একটু জুম করি। জুম করার পর আমি যদি এখান থেকে যে লেয়ারে আমি কাজটা করলাম এই লেয়ারটা যদি আমি হাইড করে দিই, তো দেখুন বোঝা যাচ্ছে যে একটু শার্পেন হয়েছে। তো এই শার্পেন হওয়াতে দেখুন একটু উজ্জ্বলতা কিন্তু আমাদের ইমেজটাতে ফিরে পাইছে। তো আমরা এখান থেকে এভাবে আপনারা যে কোনো ইমেজটাকে একটু উজ্জ্বলতা বাড়ানোর জন্য আপনারা শার্পেনটি ব্যবহার করতে পারেন। তাছাড়া এখান থেকে আপনারা ইচ্ছা করলে ফিল্টার থেকে শার্পেনের একটা অপশন আছে, এখান থেকে আপনারা শার্পেন দিতে পারবেন। তো এখান থেকে আপনারা শার্পেন দিতে পারবেন। তো ফিল্টার থেকে ফার্স্টে এখান থেকে শার্পেন দেওয়ার পরে নেক্সট বার কিন্তু এখানে আপনারা শার্পেন পেয়ে যাবেন। তো শার্পেনের শর্টকাট হলো কন্ট্রোল এফ দিলে এখান দেখুন শার্প হচ্ছে। তো এইভাবে আপনারা এখান থেকে শার্পেন টুলটি ব্যবহার করতে পারবেন, এটাতে জাস্ট একটু উজ্জ্বলতা বাড়ানো। তো এরপরে আছে স্মাশ টুল।
তো এই টুলটি সিলেক্ট করে আমি এটাকে এডিট করে অন্য একটা ইমেজ নিয়ে আসবো। তো আমি চাচ্ছি এখান থেকে একটি ইমেজ নিয়ে আসতে, আমি এই ইমেজটা নিয়ে আসবো। ইমেজটি নিয়ে আসার পরে আমি এখান থেকে সেম আগের মতো কাজ করতে পারি। আমি এখান থেকে লেয়ারটি কপি করতে পারি, অথবা আমি নিউ লেয়ার নিতে পারি একটি, নিয়ে আমি এটাকে স্যাম্পল অল লেয়ারে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে আমি একটি ব্রাশ সিলেক্ট করব। আমি এই ব্রাশটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্রাশটির সাইজ একটু বড় করার পরে এখান থেকে স্মস টুলের কাজ আমি দেখাই। এখন আমি যে এখান থেকে আমি ড্র্যাগ করি, দেখুন আমি এভাবে ড্র্যাগ করতে পারছি যে কোনো ইমেজকে। এভাবে আমি যে কোনো কাজকে আমি এভাবে একটু টেনে একটু কাজটাকে আমি একটু আকর্ষণীয় করতে পারি। তো দেখুন এখানে আমি একটু ড্র্যাগ করে দিচ্ছি। তো দেখুন আমার চুলটা কিন্তু একটু সুন্দর হচ্ছে। তো এভাবে আমরা হলো এই স্মস টুল দিয়ে কিন্তু এভাবে আমরা চুল সহ আমরা চাচ্ছি এখান থেকে আমরা এখানে একটু জুম করি। তো এভাবে আমরা ইচ্ছা করলে যে কোনো একে আমরা একটু সুন্দর আকর্ষণীয় করতে পারবো এই স্মস টুলের মাধ্যমে, ঠিক আছে। তো আপনারা এটা করে নেবেন, যখন একটু টেনে দেওয়া, স্মস টুলের কাছে একটু টেনে দিয়ে আমাদের একটুকে আকর্ষণীয় করে তোলা। তো দেখুন এখানে আমি একটু কাজ করছি, অ্যাপ্লাই করছি। আমি এটাকে আমি উঠাই দিই, তাহলে দেখুন আমাদের পরিবর্তনটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এভাবে আমরা একটু টেনে দিয়ে কিন্তু আমরা যে কোনো ইমেজটাকে আমরা সুন্দর করে আকর্ষণীয় করতে পারি। তো আমি অন্য একটি ইমেজ নিয়ে আসবো, একটি ইমেজ নিয়ে এসে একটু দেখাই। তো আমি এই ইমেজটি নিয়ে আসবো। এই ইমেজ নিয়ে এসে দেখুন এই যে এখানে যে বিড়ালটি দেখতে পাচ্ছেন, এই যে লোমগুলো আছে, এই লোমগুলো একটু আমি টেনে দিতে পারি, টেনে দিয়ে একটু আকর্ষণীয় করতে পারি। তাতে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু একটু সৌন্দর্য বৃদ্ধি পাবে। এভাবে আমি ড্র্যাগ করে আমি একটু দেখুন এখানে ড্র্যাগ করে কিন্তু আমাদের লোমগুলো খাড়া করে বা একটু আমরা ইমেজটার সৌন্দর্য কিন্তু বাড়াতে পারি। তো এভাবে আমরা স্মস টুল দিয়ে আমরা কাজ করতে পারি। তবে স্মস টুল দিয়ে অন্য একটা কাজ করা যায়, সেটা হলো, তো আমি আগের ইমেজটায় ফিরে যাই। তো ইমেজটা এই লেয়ারটা আমি ডিলিট করে দিই, ডিলিট করে আমি এই ইমেজটাতে আরেকটু কাজ করতে পারি। এখান থেকে স্মস টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে একটি সফট অথবা হার্ড একটি ব্রাশ নেওয়ার পরে আমি জাস্ট একটু টেনে দিতে পারি, মানে একটু বড় করতে পারি, মানে ব্রাশ সাইজটা একটু বড় করে জাস্ট আমরা যদি এভাবে ড্র্যাগ করি, তো দেখুন আমরা যে কোনো ইমেজটাকে একটু বেশি হয়ে গেছে অ্যাপ্লাই। তো এটা একটু কম্পিউটার একটু ফাস্ট, র্যামটা একটু ভালো হতে হবে, বা কম্পিউটার একটু ভালো হলে আমাদের ইমেজটার কাজটা অ্যাপ্লাই হবে। তো এখন দেখুন এখানে আমি যদি একটু হালকা ড্র্যাগ করি, তাহলে কিন্তু একটু বড় হচ্ছে। যে কোনো কিছু টেনে দিয়ে আমরা এভাবে কিন্তু বড় করতে পারি। তো এই ইমেজটাই ভালো বোঝা না গেলেও আমরা আরেকটি ইমেজ নিই। তো এই ইমেজটাতে আমরা এই কাজটি করতে পারি। তো এখানে দেখুন আমি চাচ্ছি এই কানটাকে একটু বড় করতে, তো আমি ড্র্যাগ করে কিন্তু এভাবে একটু বড় করতে পারি। তো দেখুন এভাবে কিন্তু আমি যে কোনো কিছু একটু বাড়তি করে টেনে বড় করে দিতে পারি। দেখুন এভাবে মাথাটা কিন্তু অনেক বড় করে দিছি। তো এভাবে আপনারা ইচ্ছা করলে টেনে বড় করে দিতে পারেন। তো এই যে টেনে বড় দেওয়ার কাজ আমি ডিলিট করে দিই। অন্য একটি সিস্টেমে করা যায়, সেটা হলো আমরা ফিল্টার থেকে লিকুইফাই বলে একটা অপশন আছে, এখানে যাওয়ার পরে এখানে সেম অপশন আসবে। এখান থেকে আমি ব্রাশটা বড় করে সেম কাজ এখান থেকে আমি টেনে দিতে পারি। এবার টেনে কিন্তু আমরা যে কোনো কিছু একটু বড় করে দিতে পারি। তো এই স্মস টুলের কাজ এভাবে আমাদের এটা আমি কেটে দিব। তো এভাবে আমরা স্মস টুলের কাজটি করতে পারি। করে আমরা জাস্ট স্মস টুলের কাজটা একটু টেনে দেওয়া বা একটু টেনে একটু বড় করে দেওয়া, অথবা এই লোমগুলো আমরা সাধারণভাবে ছোট অন্য ব্রাশ নিয়ে কিন্তু আমরা টেনে লোমগুলো কিন্তু একটু বড় করে দিতে পারি। এরকম আমরা যে কোনো কাজ করতে পারি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ব্লাড টুলের আন্ডারে যে টুল আছে এই টুলের কাজ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।